হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও 9টি সিএনজি চালিত অটোরিকশা, 2টি মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখছি বাসটাতে আগুন এবং বাসের আগুন মানে চতুর্দিকে ছড়িয়ে গেছে। আমরা নিচে নামতে পারি না, আমরা উপর থেকে ইঞ্জিনিয়ার এমএ বাসের কি দায়িত্বে আছেন এখানে? সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। বৃহস্পতিবার 21 আগস্ট ভোর 5টায় আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে ভোর 5টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সিএনজি পাম্পের 3 তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমেদ বলেন, আমরা ঘুমের মধ্যে ভাইবন্দি আমরা 3 তলা থেকে চাপতেছি। আমরা কেউ হেল্প করছে না, ঘরের মধ্যে আমরা বলছি, আমরা ঘরের মধ্যে বলছি, আমরা কেউ হেল্প করছে না। নবীগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগে। তো সংবাদ পাওয়ার সাথে সাথে নবীগঞ্জ থেকে যে আমাদের ফায়ার ইউনিট আছে সেটাকে পাঠাই। ওরা এখানে আসার পরে বলে যে আগুনের অবস্থা ভয়াবহ। সাথে সাথে আমরা বাহুবল এবং উসমানীনগর থেকেও আমরা 2টা ট্যানার পাঠাই। 6:24-30 আগুনটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে থেকে বাহুবল এবং উসমানীনগর 2টা ফায়ার স্টেশনকে ব্যাক করি। 6:40 সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় এবং 7টার সময় আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন দিয়েছি। এখানে আগুনের সূত্রপাতটা হচ্ছে যে এই বাসটার ভিতরে যখন করতেছিল যাত্রী ত্রুটি থেকে এখানে আগুন লাগার পরে এখানে 9টা সিএনজি সহ বাসটা ক্ষতিগ্রস্ত হয় এবং এইটার যে শেড আছে 2টা ডিসপ্লে বোর্ড আছে, বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 9টি সিএনজি ও একটি বাস, 2টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে। এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ 10 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছে।